ভুল ইনজেকশন দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। গতরাতে হাসপাতালের প্রসূতি বিভাগে ইনজেকশন দেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন 8 থেকে 10 জন প্রসূতি। অভিযোগ উঠেছে এই ঘটনার জেরে মৃত্যু হয়েছে এক প্রসূতির। ঘটনার পর উত্তেজনা ছড়ায় হাসপাতালে, বিক্ষোভ দেখায় বাম ও বিজেপি কর্মীরা। যদিও সুপার অনুপস্থিত থাকায় তারা স্মারকলিপি জমা দিতে না পেরে ফিরে যান। বালুরঘাট হসপিটালের প্রসূতি মায়েরা ভর্তি আছে, তাদেরকে কোনো ইনজেকশন বা কিছু একটা দেওয়া পড়েছে, তাতে 8 জন প্রসূতি মা আর হঠাৎভাবে শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তার মধ্যে সম্ভবত গতকাল একজন মারা গেছে। কি ইনজেকশন সেটা ছিল, সেটা হসপিটালে কিভাবে পৌঁছালো। এর আগেও ভারতীয় জনতা মহিলা মোর্চার নেত্রী বালুরঘাট হসপিটালে পেট ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল। ভালো রুগীটা, একটু সমস্যা ছিল, কিন্তু হঠাৎ করে রুগীটা মারা যায়। পরিবারের লোকের বক্তব্য এবং পরবর্তীতে ডাক্তাররাও স্বীকার করেছে যে ইনজেকশনটা দেওয়া ঠিক হয়। তো এরকম কোনো জাল ওষুধ, জাল ইনজেকশন এই বালুরঘাট হসপিটালে এসে পৌঁছাচ্ছে কিনা সেটা নিয়ে একটা ঘটনা আছে, সম্ভবত একটা চক্র চলছে। সেই জন্য বালুরঘাট হসপিটালের সুপারের কাছে এবং হসপিটাল কর্তৃপক্ষের কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং ওই রুগীদের যারা এখনো সিসিউতে আছে তাদের অবস্থার যদি অবনতি ঘটে সঙ্গে সঙ্গে অন্য কোনো ব্যবস্থা করা। এবং ইঞ্জেকশন দেওয়ার পরে তারা শ্বাসকষ্টজনিত বিভিন্ন তাদের প্রতিক্রিয়া দেখা যায় এবং তাদেরকে সিসিইউতে শিফট করতে হয়। এখন বিষয়টা হয়ে গেল যেটা আমরা দেখছি আর কি, এটা তো শুধু আমাদের বালুরঘাটে আজকে আমরা প্রথম দেখছি ঠিকই, কিন্তু গোটা রাজ্যে আমরা একই জিনিস দেখে আসছি যে জাল ওষুধে গোটা রাজ্যটা ভরে গেছে। আর এই জাল ওষুধের জন্য আমাদের মতো সাধারণ মানুষ, এই যারা দরিদ্র মানুষ বা আমরা সাধারণ মানুষ যারা হসপিটালে ট্রিটমেন্ট করতে আসি, তারা বারবার করে সাফার হচ্ছে। আজকে এই মহিলাগুলোর কী অবস্থা হতে পারে, কী হতে পারে। আমরা দাবি করছি যে অবিলম্বে যে সমস্ত মহিলারা আজকে ভর্তি আছেন তাদেরকে সর্বোচ্চ ট্রিটমেন্ট দিতে হবে। এই বিষয়ে কোনো অজুহাত আমরা মানব না। ডেপুটি সুপারের কাছে এসেছি, উনি নাকি মিটিংয়ে গেছেন। আজকে আমরা তাদেরকে কোনো ডিস্টার্ব করবো না, এটা ঠিক, কিন্তু তার সঙ্গে কথা না বলে আমরা এখান থেকে যাব না। আমরা এখানে বসে থাকবো, তিনি আসবেন, আমরা কথা বলবো, আমাদের বক্তব্য আছে তাকে জানাবো। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস জানান, রোগীরা কিভাবে অসুস্থ হলেন তার খোঁজ খবর নেওয়া হচ্ছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ইনভেস্টিগেশন আছে, আমি এক্ষুনি কোনো রকম কোনো কনক্লুশন আমি এক্ষুনি টানবো না যে কেন হয়েছে বা কী জন্য হয়েছে। বাট আমি এটুকু বলতে পারি যে অনেক কিছু আমাদের ইনকোয়ারির মধ্যে আমাদের অনেক কিছু ইস্যু, আমরা অনেক কিছু এক্সপ্লোর করার চেষ্টা করছি। সেটা পেশেন্ট সেফটি, ইনজেকশন সেফটি থেকে শুরু করে ইনফেকশন বা যা আছে সমস্তটাই আমরা দেখছি। সব রকম পরিস্থিতিকে আমরা সব রকম পসিবিলিটি আমরা এক্সপ্লোর করব। যেরকম উঠে এসছে একটা ইনফেকশনের কথা, সেটাকেও আমরা মাথায় রাখছি, যার জন্য আজকে আমরা পুরো ওটিটাকে আমরা ফার্স্ট হাফ আমরা ক্লোজ করে রেখে সমস্ত পেশেন্টদেরকে আমরা ওটিগুলোকে আমরা বন্ধ করে রেখে ফিউমিগেশন করা হয় এবং তার জন্য সোয়াব যা টেস্ট করতে সেটা পাঠানো হয়েছে। নাম্বার 1, একটা ইনকোয়ারি কমিটি আমরা করেছি, চেয়ার বাই ডেপুটি CMH1 এবং আদার অফিসার্স। তারা পুরো ইস্যুগুলোকে অলরেডি দেখছে।